অগ্নিগর্ভ নেপালে হুবহু বাংলাদেশের প্রতিচ্ছবি। নেপালের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে জেনজিরা। বাংলাদেশে যেমন পরবর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের মতো বড় নাম উঠে এসেছিল, তেমনি নেপালি জেনজিরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেখতে চায়। বুধবার কাঠমান্ডুতে এক ভার্চুয়াল সভা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। নেপালের জেনজির প্রবল বিক্ষোভের মধ্যে পদত্যাগে বাধ্য হন কেপি শর্মা ওলি। এরপর থেকে একেবারে বাংলাদেশের ছাঁচেই নেপালের দায়িত্ব তুলে নেয় সেনাবাহিনী। দেশের সেনাপ্রধান অশোক রাজ শিগডেলের একটি বক্তব্য সামনে আসার পর থেকে জোর চর্চা হয়েছে দেশে রাজতন্ত্র ফিরে আসা নিয়েও, যদিও পরদিন সব চিত্র উল্টে যায়। ভার্চুয়াল বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কির নাম ঘোষণা করে তরুণ প্রজন্ম। নেপালের বিভিন্ন জেলা থেকে তাকে সমর্থন জানিয়েছেন ৫,০০০-এর বেশি তরুণ তরুণী। তরুণদের ডাকে সাড়াও দিয়েছেন কার্কি। জানা গেছে, জেনজি আন্দোলনের নেতারা তাদের এজেন্ডা তৈরির জন্য একটি ভার্চুয়াল বৈঠক করে। তাদের আলোচনা কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে ঘিরেই ছিল মূলত। বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার কারণে কার্কির নামেই আসছে সবুজ সংকেত। অর্থাৎ আন্দোলনের পরে একই বিষয়ে বাংলাদেশের ছাঁচেই হিমালয়ের দেশটি। প্রথমে কার্কির কাছে প্রস্তাব পাঠায় আন্দোলনকারীরা। তিনি প্রস্তাব বিবেচনার জন্য কমপক্ষে ১,০০০ লিখিত সই দাবি করলে ২,৫০০-এরও বেশি তরুণের লিখিত সমর্থন পেয়েছেন। তবে এখনও ক্ষমতার রাশ সেনার হাতে। তারা জেনজির প্রস্তাব মেনে নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে বৃহস্পতিবার সেনা প্রধানের সঙ্গে জেনজি প্রতিনিধিদের একটি বৈঠকের কথা রয়েছে। ৭২ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী যিনি প্রধান বিচারপতি হয়েছেন। শুরুতে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহকে অনেকেই পছন্দের প্রার্থী মনে করলেও জেনজি প্রতিনিধিরা জানান, বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। মঙ্গলবার ওলির পদত্যাগের পরে প্রাথমিকভাবে পরবর্তী সরকার প্রধান হিসেবে কাঠমান্ডুর নির্দল মেয়র জনপ্রিয় র্যাপার বলেন্দ্র শাহের নাম বলেছিলেন আন্দোলনকারীদের একাংশ। নেপালের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুশীলা কার্কি প্রস্তাবটি গ্রহণ করলে প্রথমে তিনি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ শিগডেলের সঙ্গে দেখা করবেন। এরপর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের অনুমোদন চাইবেন। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হিসেবে খ্যাত সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে পরিচিত। জোহরা চৌধুরী সেতু, ৭১।